আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করব গরুর মাংস আর ডাল। আমি মাংসতে সব মশলা দিয়ে দিতেছি। দিয়ে দিলাম এখন আদা বাটা, এখন দিয়ে দিলাম রসুন বাটা, মরিচের গুঁড়া। তালহার আব্বু বলছে জাল জাল করে মাংস রান্না করতে। জাল মাংস খাইলে নাকি তার জ্বর চলে যাবে, তাই মরিচটা একটু বাড়াইয়া দিলাম। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এটা হচ্ছে জিরার গুঁড়া, পেঁয়াজ কুচি, আস্ত গরম মশলা, স্বাদ মতো লবণ, এখন দিচ্ছি একদম নিজের ভাঙানো একদম খাঁটি সরিষার তেল। এখন ভালো করে মাখায়া ভালো করে মাখানো হয়ে গেছে। পাতিল বসায় দিলাম চুলায়। পেঁয়াজটা একটু হইলে আমি মশলা মাখানো মাংসটা দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন মাংসটা দিয়ে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দিক দিয়ে মসুর ডাল বসায় দিলাম, আর মাংস বলক উঠে গেছে। ডাল রান্না হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে নামাই আমি ভাত বসায় দিই। আমার মাংস ফ্রাই হয়ে গেছে। বাগারের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর তেল। এটা কিন্তু মাংস বাগার না, ডাল বাগার। ডাল বাগার একটু করা হইলে ডালের টেস্ট হয় দ্বিগুণ। মাংস তরকারিও হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। আজকে দুপুরের রান্না গরুর মাংস আর পাতলা মসুর ডাল। আজকের মতো রান্না এখানেই শেষ। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।